গোপালপুরে থানার ভেতরে এক যুবদল নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর ফলে আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, ঘটনাস্থলে তার বাম কানে আঘাত লেগেছে, ফলে তিনি কথা শুনতে অসুবিধা অনুভব করছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গোপালপুর থানার একটি কক্ষে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল আলম জানান, কানে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত আব্দুল মান্নানের দুই ছেলে মিঠু আকন্দ ও মিজু আকন্দের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার মীমাংসার জন্য সালিশি বৈঠক বসলেও মিঠু আকন্দ উপস্থিত ছিলেন না। পরদিন মঙ্গলবার পুলিশ নিয়ে এলাকায় গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে ওসির কক্ষে বৈঠক বসে, কিন্তু উত্তেজনার কারণে আমিনুল ও এসআই রাসেলকে কক্ষ থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর যুবদল নেতার অভিযোগ, কক্ষ থেকে বের হওয়ার পর অন্য রুমে নিয়ে গিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দেন। অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাসেল মিয়া ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, 999-এ কল পেয়ে সেখানে গিয়েছিলেন। থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি, তবে পুলিশের কক্ষ থেকে ইতিমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত জানিয়েছেন, আমরা মীমাংসার জন্য থানায় বৈঠক করছিলাম, কিন্তু দুঃখজনকভাবে এ ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ বলেন, আলমনগরের বিএনপি নেতা পুলিশের কাজে বাধা দিয়েছিলেন, তাই তাকে থানায় আনা হয়েছিল। পরে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত এসআইকে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্লোজড করা হয়েছে। আহত যুবদল নেতা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।